সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সামাজিক সংগঠক, তাকে দীর্ঘদিন যাবৎ আমরা চিনি। এছাড়াও যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই খুবই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সামনে আজকের এই আতঙ্কের দিনে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এখানে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন অফিসার, সাথে মোশাররফ হোসেন মিলন, আমরা একসাথে চাকরি করি, আমরা একসাথে ফেডারেশন করি। এস.এম. মোশাররফ হোসেন মিলন হচ্ছে বাংলাদেশ সিটি পৌর ফেডারেশনের মহাসচিব। আমরা বিভিন্ন বিভাগীয় শহরে বা জেলা শহরে গেলে হাজার হাজার লোক আমাদের সামনে থাকে। গত কয়েকদিন আগেও আমাদের জাতীয় আমাদের যে শহীদ মিনারে বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক যে মহাসমাবেশ হয়েছিল, সেখানে কয়েক লক্ষ মানুষ, সেখানেও সে অনেক গঠনমূলক বক্তব্য দিয়েছে সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে। সে আমার বন্ধু, গর্ব করে বলতে পারি সারা জীবন মানুষের কল্যাণে চিন্তা করে এস.এম. মোশাররফ হোসেন মিলন। তো তার জন্য আজকে এখানে এসেছি। আপনারা আমাকে যে সম্মান দিলেন, এই সম্মানের উপযোগী আমি নই। তারপরেও যেহেতু আমি একজন সমাজকর্মী, বৃহত্তর সিলেটের অনেক সংগঠনের সাথে ঢাকায় আমি জড়িত। আমরা ঢাকায় আমি প্রায় 12টা সংগঠনের সাথে সম্পৃক্ত, বেশ 3টা সংগঠন নিজে গঠন করেছি। আমার একটা সংগঠনের যিনি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা এবং তৎকালীন অর্থমন্ত্রী সহ প্রায় 5 জন মিনিস্টার আমার স্টেজে ছিলেন, সেরকম অনুষ্ঠানগুলোতেও আমরা পরিচালনা করে এসেছি জীবনের এই সময় পর্যন্ত। কিন্তু আজকে এই যে ক্লান্তি লগ্ন বাংলাদেশ, এখানে এখন ভয় লাগছে যদি সত্য কথা বলি আমি বাসায় গিয়ে বুঝতে পারবো কিনা। এই যে একটা বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য আমার চাচা সরাসরি রক্ত দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা। আরেকজন চাচা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস.এম. মোশাররফ হোসেন এবং এস.এম. আনোয়ার হোসেন, তারা দুইজনের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যিনি আজকে প্রধান অতিথি করছেন সকলের প্রিয় এবং সম্মানীয় বীর মুক্তিযোদ্ধা বীর হাসপাতালে, এটা কিন্তু বাংলার সূর্য সন্তান। এই সন্তানেরা যদি বাংলার স্বাধীনতার হাল না ধরতেন, তাহলে আমরা এত স্বাধীনভাবে হয়তো কথা বলতে পারতাম না। কিন্তু এই মুহূর্তে এসে এই স্বাধীনভাবে কথা বলতে গিয়ে যে আজকে শহীদ হয়েছে, সেই শহীদ উসমান হাদি, আজকে যা জানাজা হলো, আমার মনে হয় এতটাই জানাজা বাংলাদেশের বুকুরে খুব কম হয়েছে। যদিও সে বেছে নেই, কিন্তু লক্ষ কোটি মানুষের হৃদয়ে স্থান করে গিয়েছে। আমরা সেটাই গর্ব করে অহংকার করে, কষ্ট লাগে। তার ছোট্ট একটি বাচ্চা রেখে গেছে, সে বলেছে আমার বাচ্চা দিয়ে একটু খেয়ে রেখেন। আমরা সবাই তার বাচ্চার জন্য দোয়া করি। আর এটা নিশ্চয়ই আমরা একমত হব, সে নিশ্চয়ই ব্যস্তের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌসে মহান আল্লাহ তাকে স্থান দিবেন। কেন? সে আমাদের সকলের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলেছে। আমরা ব্যথিত, আমরা আমাদের হার্ট কিন্তু এখন অনেকেই যারা আমরা মানুষ, যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, মানুষের কথা বলি, মানুষের দুঃখে হাসি কান্নায় যারা পাশে থাকি, তাদের জন্য আজকে একটা কষ্টের দিন। এই শরীফ হাদি এইরকম করজন্মা পুরুষ জানি না আর কবে আসবেন। যারাই সত্য কথা বলতে চাই বাংলার বুকে, তাদেরকে বিভিন্ন ভাবে টার্গেট করা হয়, তাকে কিভাবে মেরে ফেলা যায়। আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই। বর্তমান সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো আজকের এই মানবাধিকার সোসাইটি থেকে, যে আমরা নিরাপত্তা চাই। আপনারা নিরাপত্তা দিন, না দিতে পারলে আপনার বিকল্প ব্যবস্থা করেন। কারণ আমরা স্বাধীন বাংলাদেশ, আমার পূর্বপুরুষ, আমার বাপ চাচারা এই যে স্বাধীন করেছে, আমি স্বাধীনভাবে যেন কথা বলতে পারি, আমি স্বাধীনতা যেন ভোগ করতে পারি। কিন্তু স্বাধীনতা বলতে গিয়ে, স্বাধীনতার কথা বলতে গিয়ে কেন আমি কোল হব, আমি শহীদ হব, সেটা কিন্তু আমাদের বুদ্ধি হচ্ছে না। আমি এখানে এত বেশি বলে ফেলছি, খুব সুন্দর দেখবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এখানে এসেছেন যে সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজিত অনুষ্ঠান, এই আয়োজিত অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন আপনারা উপস্থিত হয়ে। আগামীতে আমি মনে করি এই কোন সংগঠনগুলি বাংলাদেশের সত্যের পক্ষে কথা বলে, দুঃখে দুঃখ কষ্ট মানুষের এই যে সভ্যতা বিতরণ আছে, আবার সম্মানীয় করে যারা সোসাইটিতে বা সমাজে ভালো কাজ করেন, তাদেরকে সম্মানিত করা হয়। আমি এই সংগঠনগুলোর সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আপনাদের আবারও সুন্দর উজ্জ্বল
জীবন এবং সুন্দর একটি বাংলাদেশ, আমরা একদম মানবাধিকার, আমরা যদি বুক খুলে কথা বলতে পারি সেইরকম একটা স্বাধীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আমি আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।